রাসূলের আগমন অবশ্যই এই পৃথিবীর জন্য একটা খুশির সংবাদ। রাসূলের এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাকে গোটা আলমের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল এই পৃথিবীর জমিনে আসাটা অত্যন্ত আনন্দের একটা ব্যাপার, অত্যন্ত খুশির একটা ব্যাপার। কিন্তু সেটা বছরে একদিন, খুশিটা একদিনের জন্য আপনি খুশি, গোটা জীবনের জন্য আপনি খুশি। আল্লাহ তাআলা যে আপনাকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, গোটা হায়াতের জিন্দেগি যদি আপনি সিজদার মধ্য দিয়ে কাটিয়ে দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ঈদে মিলাদুন নবী একদিন রাসূলের জন্য আপনি খিচুড়ি রান্না করলেন, একদিন আপনি রাসূলের জন্য আতশবাজি করলেন, একদিন রাসূলের জন্য আপনি আতর, গোলাপ, সুরমা, চন্দন মাখালেন, একদিন আপনি রাসূলের জন্য আলোকসজ্জা করলেন। এটা কি রাসূলের আশিক, মানে আশিকে রাসূলের পরিচয় হতে পারে? এটা কি রাসূলের সুন্নাহসম্মত ব্যাপার হতে পারে? বাস্তবিক অর্থে সেটা হতে পারে। দ্বিতীয় বক্তব্য হলো, আমার আপনার রাসূলের প্রতি ভালোবাসা, এটা তো ঈমানের অনুষঙ্গ, তাই না? আপনি সন্তুষ্ট তো অবশ্যই হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দা কাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন রাসূলান। সুবহানাল্লাহ। রাওয়াহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করলো, স্বাদ আস্বাদন করলো, যে ব্যক্তি আল্লাহকে তার রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে তার দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং নবী মুহাম্মদকে তার রাসূল হিসাবে পেয়ে, তার জীবন আদর্শ হিসাবে পেয়ে সন্তুষ্ট। আপনি কি রাসূলকে পেয়ে সন্তুষ্ট নন? আপনি কি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট নন? ইসলামকে আপনার জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আপনি কি সন্তুষ্ট নন? সুতরাং এই সন্তুষ্ট কি আপনার একদিনকে ঘিরে, এটা কিন্তু হতে পারে না। আপনার গোটা হায়াতের জিন্দেগি একটা আনন্দময় জীবন হবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আপনার আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এই আনন্দ বলতে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার অর্থ, বৈভব, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি নয়। আমি গোটা পৃথিবীর সামনে অহংকার করে বলার মতো আমার একটা সুযোগ রয়েছে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, মুহাম্মদ আমার জীবন আদর্শ, মুহাম্মদ আমার একমাত্র আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। এর চাইতে গর্বের ব্যাপার, এর চাইতে অহংকারের ব্যাপার আর কিছু হতে পারে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই সন্তুষ্টি আমার সারা জীবন ঘিরে থাকবে। দ্বিতীয় পর্যায়ের কথা হলো, আমি আপনি যতই ভালোবাসা রাসূলের প্রতি জ্ঞাপন করি না কেন, নিজেকে আমি আশিকে রাসূল হিসেবে যতটুকুই সাব্যস্ত করি না কেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো ভালোবাসা এবং আনুগত্যের পরাকাষ্ঠা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কথা ঠিক কিনা? আপনি আমি কি সাহাবাদের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি কি ভালোবাসি আমরা? রাসূলের প্রতি তাদের আনুগত্য, তাদের ডেডিকেশন, রাসূলের এক ডাকে যারা তাদের জীবনকে পৃথিবীর জমিনে বিসর্জন দিতে প্রস্তুত, আমরা কি তাদের চাইতেও বেশি ভালোবাসি? আমরা কি ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি ভালোবাসি? উহুদের যুদ্ধের পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত দেহ যখন খুঁজে পাওয়া গেল, তখন দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ৭০টারও বেশি তীরের আঘাতে তিনি জর্জরিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি বেহুশ হয়ে উহুদের ময়দানে একটা নিচু জায়গায়, গর্তের মতো একটা জায়গায় পতিত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে রইলেন। মুহুর্মুহু তীরের আঘাত চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তাকে হত্যা করার জন্য মুদ্দার শক্তি বর্ষণ করছে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু পেরেছে, যে দিক থেকে তীর আসতে সে সক্ষম হয়েছে, সেদিকেই নিজের দেহটাকে পিলিয়ে দিয়ে তীরটাকে নিজের শরীরে নিয়েছেন, রাসূলের গায়ে তীরের আঘাত লাগতে দেন নাই। সুবহানাল্লাহ। আপনি কি তার চাইতে বেশি ভালোবাসেন? আপনি কি তার চাইতে বেশি ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, হে আলী, আল্লাহর হুকুম এসেছে আমাকে আজকে এই মক্কা থেকে মদিনার দিকে চলে যেতে হবে। তুমি আমার বিছানায় শুয়ে থাকো, ইনশাআল্লাহ তুমি মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। আলী রাদিয়াল্লাহু আনহু একটা প্রশ্নও করেন নাই, একটা কথাও বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, গোটা বাড়িটাকে কাফেররা ঘিরে ফেলেছে, আবু জেহেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনী আপনার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত, আপনাকে আজকে তারা হত্যা করার মিশনে নেমেছে। আমি আপনার বিছানায় থাকলে আমি তো বাঁচব না, আমাকে তো তারা হত্যা করবে। এমন কোন কথা কি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিল? না। নিঃসংকোচে নিরঙ্কুশ ভাবে রাসূলের আনুগত্য পোষণ করে রাসূলের ভালোবাসার সর্বোচ্চ উপমা তারা পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আবু বকর, আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়েছেন মক্কার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাকে থামানোর জন্য সকল শক্তিগুলো একত্রিত হচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে অভয় দিয়েছেন, সাহস দিয়েছেন। আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনার দিকে হিজরতের ইঙ্গিত দিয়েছেন। যে কোনো সময় আল্লাহর হুকুম চলে আসতে পারে, তুমি আমার হিজরতের সাথী হও। হিজরতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে তার বাড়ি থেকে সকল কাফেরের চক্ষুকে ফাঁকি দিয়ে আল্লাহ তাআলা বাড়ি থেকে বের করে নিয়ে আবু বকরের দুয়ারে নিয়ে পৌঁছে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যখন করাঘাত করলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন, হে আবু বকর, তুমি কি ঘুমাও না? তুমি যদি বিছানায় থাকতে এত দ্রুত তো আমার দরজা খুলে দেওয়ার সম্ভব হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন আপনার হিজরতের সাথী হিসেবে আপনি আমাকে নির্বাচিত করেছেন, সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই। আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো, আমি ঘুমের ঘরে আবদ্ধ থাকবো। আমার রাসূল এসে দরজায় টোকা দিবে, রাসূল এসে অপেক্ষা করবে, রাসূল এসে দাঁড়িয়ে আমার দরজায় কষ্ট করবে। আমি আবু বকর এটা মেনে নিতে পারবো না। এজন্য যেদিন থেকে আপনি বলেছেন আমাকে হিজরতের সাথী করবেন, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না, আমি দরজার সাথে পিঠ লাগিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকি। যখন আমার রাসূল এসে টোকা দিবে, সাথে সাথে যেন আমি দরজা খুলে দেব। এই ছিল তাদের আনুগত্য, এই ছিল তাদের ভালোবাসা। আমি আপনি কি তাদের ভালোবাসাটা উতরে যেতে পারবো? তাদের মতো আনুগত্য আমরা পেশ করতে পারবো? কখনোই পারবো না। রাসূলের আনুগত্য কিভাবে পেশ করতে হয়, কিভাবে রাসূলের আনুগত্য বাস্তবায়ন করতে হয়, সেটার উত্তম নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এখন আমি আপনি যে দিনটাকে ঈদের দিন হিসেবে মনে করছি, আমি আপনি যে দিনটা যেভাবে উদযাপন করছি, এই ঈদে মিলাদুন নবী, রাসূলের সাহাবা হিসাবে ভালোবাসা এবং আনুগত্যে তাদের চাইতে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব নয়। আমি কোন ভালোবাসাটা রাসূলের জন্য প্রদর্শন করতে চাই যেটা সাহাবাদের সাথে মিলে না? সুতরাং সেটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে? কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আমরা রাসূলের উম্মত হিসেবে আনন্দিত হই, রাসূলের উম্মত হিসেবে গর্ববোধ করি, রাসূলকে চর্চা করি জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে। আমার নখ কাটার থেকে শুরু করে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার শিক্ষা, সংস্কৃতি, আমার বাণিজ্য, আমার ব্যবসা, সকল ক্ষেত্রে রাসূলকে আমরা চর্চা করি, রাসূলকে অনুশীলন করি। আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ কোন নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে নয়।